স্ট্রেঞ্জার কোম্পানি পিবিটি 501 এই এমপ্লিফায়ারটি খারাপ আছে। তো এটা আমি ঠিক করব। প্রথমে দেখুন আমি লাইন দিচ্ছি, সিরিজ লাইনে লাগিয়েছি। দেখুন একেবারে ডেড হয়ে আছে, কিছুই নেই, ফ্যানও চলছে না, পাওয়ার লাইটও জ্বলছে না। তো আমি চাপাটা খুলে নিচ্ছি, এই এমপ্লিফায়ারটা ঠিক করব। তো এমপ্লিফায়ারের উপরে চাপাটাকে খুলে নিচ্ছি। এমপ্লিফায়ারটা আমি খুলে নিয়েছি। তো যেহেতু লাইন আসেনি, তো প্রথমে আমি এই যে কর্ডটা আছে, কর্ড লাইনটা চেক করে নেব। তো এইখান থেকে প্রথমে আমি কর্ডটাকে চেক করব। কর্ডটা অনেক সময় খারাপ হয়ে যেতে পারে, তো কর্ডটাকে আমি চেক করে নিচ্ছি। এটাকে চেক করে নিচ্ছি, আমি খুলে নিয়েছি। বাজার মোডে রেখে দিলাম। লালটা ঠিক আছে, কালোটা দেখুন, কালো তারটা খারাপ আছে, লালটা ঠিক আছে। তো কর্ডটা খারাপ আছে, তো আমি একটা লাগিয়ে দিচ্ছি। কর্ডটা আমি কানেকশন করে দিয়েছি। এবার একবার চেক করে নেব। সিরিজ লাইনে আমি লাগিয়ে চেক করে নেব। তো সিরিজ লাইনে লাগিয়ে দিচ্ছি, সিরিজ লাইনে লাগিয়ে দিয়েছি। আমি পাওয়ার সুইচটা অন করছি। দেখুন পাওয়ার সুইচ আমি অন করে দিয়েছি, সিরিজ ল্যাম্প একবারে জ্বলে আছে। দেখুন সিরিজ ল্যাম্প জ্বলে আছে, পাওয়ার লাইটও জ্বলছে না। তো এমপ্লিফায়ারটা শর্ট হয়ে আছে। তো দেখুন আমি আবার বন্ধ করছি। দেখুন এই দেখুন সিরিজ ল্যাম্প পুরো ফুল জ্বলে আছে। তো এমপ্লিফায়ারটা শর্ট হয়ে আছে, আর এর জন্যই এসি কর্ডটা ফল্ট হয়ে গেছে। এসি কর্ডটা ডিস্টার্ব হয়ে গেছে ওভারলোড সুইচ প্রবলেম থাকার জন্য। ওভারলোড হয়নি, এসি কর্ডটা ফল্ট থাকার জন্য কি যে কর্ডটা আছে কর্ডটাও শর্ট হয়ে গেছে, ওই জন্য এসি কর্ডটা খারাপ হয়ে গেছে। তো এমপ্লিফায়ারটা পুরো শর্ট হয়ে আছে। তো প্রথমে আমি এই যে ট্রানজিস্টারগুলো আছে, ট্রানজিস্টার যেটা আছে আমি চেক করে নেব। তারপরে আমি বোর্ডটাকে দেখব। তার আগে ট্রানজিস্টারগুলো চেক করে নিচ্ছি। ট্রানজিস্টারগুলো মিটারে ঠিক আছে। তো আমি ড্রাইভার বোর্ডটা খুলে নিচ্ছি। ড্রাইভার বোর্ডটা প্রবলেম আছে, ড্রাইভার বোর্ডটা আমি খুলে নিচ্ছি, খুলে আমি চেক করব। তো ড্রাইভার বোর্ডটাকে খুলে নিচ্ছি। ড্রাইভার বোর্ডটা খুলে নিয়েছি। ড্রাইভার বোর্ডের ট্রানজিস্টারগুলো আমি চেক করে নিচ্ছি।
ড্রাইভার ট্রান্সটারগুলো ঠিক আছে, মিটার দিয়ে চেক করে দেখলাম। তো দেখুন বন্ধুরা, এখানে এই যে একটা পিসেট আছে, এই পিসেটটাকে আমি একবার খুলে চেক করে নেব। অনেক সময় পিসেটটা খারাপ হয়ে থাকে, যার জন্য এই প্রবলেম দেখায়। তো পিসেটটাকে আমি খুলে অন্য একটা পিসেট লাগিয়ে আমি চেক করে নেব। তো পিসেটটাকে আমি খুলে দিচ্ছি। পিসেটটাকে খুলে নিয়েছি, একটা নতুন পিসেট লাগিয়ে দেব। একটা নতুন পিসেট নিয়ে নিয়েছি, এটাকে লাগাবো। পিসেটটার নম্বর আছে 201, এটা 200 ohms পিসেট আছে। তো এই পিসেটটা আমি লাগিয়ে দিচ্ছি। পিসেটটা লাগিয়ে দিয়েছি, আমি এখন সোল্ডারিং করে নিচ্ছি। পিসেটটা সোল্ডারিং করে নিয়েছি। পিসেটটা আমি লাগিয়ে দিয়েছি, নতুন পিসেটটা লাগানো হয়ে গেছে। আমি এখন অ্যাম্পলিফায়ারটা চেক করব। পিসেটটা নতুন লাগিয়ে দিয়েছি, তো অ্যাম্পলিফায়ারটা আমি এখন সিরিজ লাইনেই দেওয়া আছে। তো পাওয়ার সুইচটা আমি অন করে দেখব প্রবলেমটা ঠিক হয়েছে কিনা। দেখুন অ্যাম্পলিফায়ারটা আমি টেস্ট করে নিচ্ছি। পিসেটটা লাগিয়ে দিয়েছি, এখন আমি পাওয়ার সুইচ অন করছি। দেখুন অ্যাম্পলিফায়ার চালু হয়ে গেছে। আর সিরিজ ল্যাম্প দেখুন একবারে নর্মাল আছে, কোনো প্রবলেম নেই, ফ্যানও চলছে। তো আমি এখন গান চালিয়ে দেখে নেব। তো গান চালিয়ে আমি দেখে নিচ্ছি। স্পিকারের কানেকশন করে দিয়েছি, ও ইনপুট কানেকশনও করে দিয়েছি। তো আমি এখন ভলিউমটা বাড়িয়ে সাউন্ডটা দেখে নিচ্ছি। Was it the voice? Was it the fire burning in me? All of the noise turned into choirs of harmony. Left me with the pieces of forever. সাউন্ড খুব সুন্দর আছে, একবারে পরিষ্কার সাউন্ড, কোনো প্রবলেম আর নেই। তো অ্যাম্পলিফায়ারটা ঠিক হয়ে গেছে। তো আমি এখন বন্ধ করে দিচ্ছি আর ফিটিংস করে নেব অ্যাম্পলিফায়ারটা। তো বন্ধ করে দিচ্ছি।